গুড ইভিনিং। নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তো আজকের যে চ্যাপ্টারটা ইউনিট 2, দ্য উইলি ফলোয়ার্স। উইলি মানে তোমরা জানো, উইলি মানে অ্যাকচুয়ালি বিশ্বস্ত বা অ্যাকচুয়ালি মানে বলে না একদম মানে নিজে একদম ভরসা করে চলে, তো সেরকম টাইপের একজন। তো উইলি ফলোয়ার্স মানে একজন বিশ্বস্ত বন্ধু। ঠিক আছে, তো চলো গল্পটা শুরু করি। অনেক মজাদার গল্প, তোমরা দেখো, খুব ভালো লাগবে। Once a strong and big lion ruled over a large forest. Once মানে একদা বা একসময়, এ বিগ লায়ন একটা বড় সিংহ, রুল মানে শাসন করত, ওভার দ্য লার্জ ফরেস্ট একটা জঙ্গলে শাসন করত। হি হ্যাড থ্রি উইলি ফলোয়ার্স, তার ছিল এরকম তিনজন ফলোয়ার্স বা তিনজন বিশ্বস্ত বন্ধু। দে ওয়ার তারা ছিল দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা কে কে ছিল? একজন ছিল ক্রো মানে একটা কাক, এ জ্যাকেল মানে একটা শিয়াল, এবং একটা টাইগার মানে একটা বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রাইজ হিম অল দ্য টাইম। দ্য স্টেড তারা থাকতো কার সঙ্গে? উইথ দ্য লায়ন, সেই সিংহর সঙ্গে এই তিনজন ফলোয়ার বা এই কাক এবং শিয়াল এবং এই যে বাঘটা ছিল, তার তিনজন একসঙ্গে থাকতো। এবং অ্যান্ড প্রাইজড হিম অল দ্য টাইম, এবং সে সবসময় তাকে কী করতো? প্রাইজ করতো, মানে তাকে খুশি রাখার চেষ্টা করতো বা সারপ্রাইজ দিত, বা একটা কি বলতো, তাকে সবসময় একটা স্পেশাল ফিল করাতো। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। দ্য লায়ন সেই যে সিংহটা ছিল, সেই সিংহটা হান্টিং মানে কি? শিকার করতে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। এবং তিনি যে প্রত্যেক দিন যে হান্ট করতো বা শিকারটা করতো, যে অ্যানিম্যাল বা পশুগুলো সেইগুলো শিকার করতো এবং সেইগুলো সে প্রত্যেক দিন খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স, এবং তার সেই সঙ্গীরা যে কাক এবং শিয়াল এবং বাঘ কী করতো? সে সিংহের খাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকতো সেইগুলো খেত। ওয়ান ডে একদিন, দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন স এ ক্যামেল। সেই ফলোয়ার্স মানে সিংহের যে তিনজন ফলোয়ার ছিল, তারা একটা ক্যামেল অর্থাৎ একটা উটকে দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল, তারা কোনোদিন এইরকম একটা উটকে দেখেনি বিফোর, মানে এর আগে কোনোদিন এরকম একটা উটকে তারা দেখেনি। দি ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল। দ্য ফলোয়ার্স তার সেই সঙ্গীগুলো কি করলো? মেড ফ্রেন্ড মানে তাদের সে বন্ধু করে নিল, অর্থাৎ যে উটটিকে তার যে ফলোয়ার ছিল, যে তিনজন ফলোয়ার ছিল সেই লায়নের বা সিংহের, তার সঙ্গে বন্ধুত্ব করে নিল। দে ইনভাইট হিম টু মিট দ্য লায়ন, এবং তাকে আমন্ত্রণ জানালো কার সঙ্গে দেখা করার জন্য? সেই সিংহের সঙ্গে দেখা করার জন্য সে আমন্ত্রণ জানালো। দেখো কি বলেছে, সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই সেই ক্যামেল অর্থাৎ সেই উটটি আসলো, কোথায় আসলো? সে সিংহের গুহাতে। দ্য হাম্প, হাম্প মানে কুচ, মানে সে তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে ছবি রয়েছে উটের, যে উটের উপরে যে একটা কুচ রয়েছে, সেই কুচটাকে বলা হয় হাম্প। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। তার যে কুচটা ছিল, সেই কুচটির প্রতি আকর্ষিত হলো। কি আকর্ষিত হলো? লায়ন অর্থাৎ সেই সিংহটি আকর্ষিত হলো। সো হি সেড, সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগত আমার বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আজ ইন দ্য কেভ, তুমি আমাদের সঙ্গে এই গুহাতে থাকতে পারো। নেক্সট পার্টে চলো যাই আমরা। বলছে থ্যাংক ইউ ম্যাজিস্ট্রি, মানে মহারাজ আপনাকে ধন্যবাদ। কে ধন্যবাদ দিল? ক্যামেল আর সেই উটটি। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, আমি আপনার সবসময় একজন বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবো। সেইড দ্য ক্যামেল, এ ঘরে কে বললো? ক্যামেল মানে সেই উটটি বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। তারপরে কি? দ্য লায়ন সিংহ, দ্য টাইগার মানে সেই বাঘটি, দ্য জ্যাকেল মানে সেই শিয়ালটি, অ্যান্ড দ্য ক্রো মানে সেই কাকটি, অ্যান্ড দ্য ক্যামেল এবং সেই উটটি
দাস লিভ হ্যাপিলি, খুব সুখের সঙ্গে ইন দ্য লায়ন্স কেভ, এবং সুখের সঙ্গে তারা সেই সিংহের যে গুহা ছিল সেখানে থাকতে শুরু করলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, এবং একদিন সে সিংহটি অসুস্থ হয়ে পড়ল। হি কুড নট লঙ্গার গো আউট টু হান্ট, সে শিকার করতে যেতে পারল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, এবং দ্য টাইগার মানে কি, সেই টাইগার মানে বাঘ, দ্য জ্যাকেল মানে কি সেই হচ্ছে শিয়ালটি, অ্যান্ড দ্য ক্রো এবং সেই কাক পাখিটি ওয়ার টু লেজি, তারা খুব অলস ছিল, টু ফাইন্ড ফুড, তাদের খাদ্য খোঁজার জন্য। সো দে অল রিমেন উইদাউট ফুড, তাই তারা খাবার বিনাই থাকছিল। দে বিকেম উইক অ্যান্ড থিন, এবং তারা দুর্বল এবং রোগা হয়ে পড়েছিল, কারণ তারা খাবার খাচ্ছিল না, তাই তারা রোগা হয়ে পড়েছিল এবং দুর্বল হয়ে পড়েছিল, স্বাভাবিক বিষয়। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, শুধুমাত্র সেই উটটি মোটা হয়ে যাচ্ছিল। হি এট গ্রাসেস, সে খেত গ্রাসেস মানে ঘাস, লিভস পাতা, অ্যান্ড দ্য ফ্রুটস এবং ফল খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এবং এই গরমের মধ্যেও সেই ক্যামেলটাকে, অর্থাৎ সেই যে ছিল অ্যাকচুয়ালি ক্যামেল মানে কি উটটি কোনোভাবেই দুর্বল হয়ে পড়েছিল না। তো আজকের এইটুকুন, নেক্সট পার্টটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেবো। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।